তখন মনে হয় দেশে কোনো অশান্তি থাকবে না। একমাত্র আমি মনে করি ডক্টর ইউনূস স্যার ইউরোপ কান্ট্রিগুলিতে এই স্যারের সাথে যেভাবে সুসম্পর্ক এবং উপদেষ্টা মণ্ডলী মহোদয়দের যে সুসম্পর্ক আছে, তাতে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য আমরা চাচ্ছি না এত দ্রুত নির্বাচন। হ্যাঁ, আমি একটা কথাই বলবো, নির্বাচন হলে স্থানীয় পর্যায়ে নির্বাচন এই জন্য দেবেন, কৃষক, শ্রমিক, আপামর জনগণ যেমন কৃষক তার ক্ষেতের ফসল উৎপাদনের জন্য সময় মতো বীজ বীজ ডিলারশিপদের কাছ থেকে নিতে পারে এবং ধান চাষ, খাদ্য উৎপাদন বাড়াতে পারে। সেই জন্য স্থানীয় পর্যায়ে নির্বাচনটা একান্ত দরকার। তবে বিগত দিনের যে দুর্নীতিবাজ যারা নির্বাচন করে গেছে এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে নয়, তাদেরকে বাদ দিয়ে সুশিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত ভালো মন্দ বিচার করার যে সমস্ত স্থানীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছে তাদেরকে আপনারা নির্বাচনে আনুন। আমরা তাদের সঙ্গে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন দেশবাসী, 1971 সালে বাংলাদেশটা স্বাধীন হয়েছিল অনেক রক্তের বিনিময়। পাকিস্তানিদের এই বাঙালি জাতি হটিয়ে দিয়েছিল, কে এক বাঙালি আরেক বাঙালি ভাই ভাই। কিন্তু দেখা গেছে যে আমাদের ভিতরে যে হিংসাত্মক রাজনীতি, ভাই ভাই আজকে মিল নেই। এর পেছনে মূল কারণ হচ্ছে এই রাজনীতি, সন্ত্রাসী রাজনীতি, অর্থ এবং লোভ লালসাটাই আমাদের দেশে ভরে পড়েছে। এই জিনিসটাকে ধ্বংস করার জন্য ডক্টর ইউনূস স্যারের মতো ব্যক্তিত্ব আমাদের দেশে দরকার আছে এবং তাকে দেখে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ঠিক এইভাবে সংস্কার করে আপনাদের উপদেষ্টা মন্ত্রী পরিষদ বা পরবর্তী সংসদ সদস্যদেরকে সিলেক্ট করুন। আমরা আপনাদের সাথে আছি থাকবো। তবে এখন নির্বাচন নয়, আগে সংস্কার। এবং সিপিবি সহ অন্যান্য দল একই কথাই বলছে, আগে সংস্কার। এই সংস্কার করে তারপর আপনারা নির্বাচনের কথা বলুন। যারা বেশি নির্বাচনের কথা বলছে তারা সেই ঘুষ, দুর্নীতি বা টেন্ডারবাজি, চাঁদাবাজির জন্যেই এই নির্বাচনের জন্য তারা আহ্বান জানাচ্ছে। আমি বিএনপির প্রত্যেকটা নেতৃবৃন্দকে একটা কথাই বলবো যে তার বাবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাথে আপনারা যেভাবে প্রতারণা করে খাল খনন কর্মসূচির নামে অর্থ লুটপাট করেছেন, আমি বলবো তারেক জিয়া এবং ম্যাডাম খালেদা জিয়ার সহিত এই ধরনের দুর্নীতি যেই করবেন, আমি তাদের বিরুদ্ধে আমি সোচ্চার হওয়ার জন্য আমি ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে উদাত্ত আহ্বান জানাবো। এই জন্য সংস্কার দরকার আছে। বাংলাদেশ কোন সরকারের হাতে গেলে শান্তিতে থাকবে দেশের মানুষ? আমি ইতিপূর্বেই বলেছি যে ডক্টর এম সাইফুর রহমান সাহেবের মতো, তারপর ডক্টর এম এ মঈন সাহেবের মতো ব্যক্তিত্ব যদি যে কোনো রাজনৈতিক দলে এই মুহূর্তে আমি মনে করি ইসলামিক একটা দলকে এই ক্ষমতায় আসা উচিত। কারণ আমাদের দেশে শয়তানের প্রভাব এত বেশি যে শয়তানকে দূরে রাখতে হলে ইসলামিক একটা রাষ্ট্রকে, সমল ইসলামিক রাষ্ট্রকে, জামাতে ইসলাম সহ চরমোনাই পীর সবাইকে একত্র হয়ে ইসলামিক রাষ্ট্র এবং একটা আল্লাহ এবং আল্লাহওয়ালা রাষ্ট্র গঠন করে আমাদের ভিতরে যে শয়তানটা আছে সেটা দূর করে দেওয়ার জন্য একমাত্র ইসলামিক রাষ্ট্র দলগুলিকে এই মুহূর্তে ক্ষমতা আসা একান্ত প্রয়োজন। আপনারা বিগত দিনে যে আমি মনে করি যে জঙ্গি তৎপরতা এইটা সম্পূর্ণভাবে ধ্বংস হবে। এই জন্য কারণ এটা তো বিগত উনি হাসিনার সময়ও বলেছে দাড়ি টুপি থাকা, কারণ তিনি তো কয়েকটা মসজিদও ধ্বংস করেছিল। আমি তাদের একটা মসজিদের কথা বলি, রাজারবাগ পুলিশ লাইনে 2টা মসজিদ ছিল, একটা মাজার মসজিদ, একটা বড় মসজিদ। মাজার মসজিদটা উনি হাসিনার জন্য ধ্বংস করে দিয়ে ওইখানে ওই মাজারটা রেখেছে, কিন্তু মসজিদটা আর নাই। যে মসজিদ ধ্বংস করে মন্দিরের জন্য খুব করে, অর্থাৎ তিনি হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য তিনি এই কাজগুলি করে গেছেন, যাতে মুসলমানদের ভিতরে একটা প্রতিহিংসা সৃষ্টি হয় যে হিন্দুদেরকে তোমরা ধ্বংস করো এবং মারামারি কাটাকাটি করো, ভারতকে
এই জন্য আমি মনে করি এই যে জঙ্গি তৎপরতার এটা ফ্যাসিস্ট হাসিনার একটা ইস্যু মাত্র। আপনি কি বলতে পারবেন আমাদের মাওলানা হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আল্লামায়ে কোরআন দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল? এটা মিথ্যা, চরম মিথ্যা এবং ডাহা মিথ্যা কথা। এবং সেই সূত্র ধরেই আজও পর্যন্ত জঙ্গি তৎপরতা কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, আলী হাসান মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, তারা কি জঙ্গি ছিলেন? তাদেরকে কেন ফাঁসি দেওয়া হলো? তারা ছিলেন আল্লাহ আল্লাহ লোক। কারণ আমাদের দেশে ইসলামিক রাষ্ট্র হোক, এটা খুনি হাসিনা চায়নি, যার জন্য একটা ইস্যু তৈরি করছে যে জঙ্গি তৎপরতা। আসলে জঙ্গি তৎপরতা বলতে কিছু নেই। তবে যদি ইসলামিক কোনো ব্যক্তিত্ব যদি করে, আমার মনে হয় যদি ইসলামিক রাষ্ট্রগুলি ক্ষমতায় আসে, আল কোরআনের শাসন যদি আমাদের রাষ্ট্রে ক্ষমতায় আসে, তাহলে দাড়ি টুপি নয়, অপরাধী যেই হোক তার বিচার কোরআনের মাধ্যমে, কোরআনের যে আইনগুলি আছে সেইভাবেই বিচার ব্যবস্থা চালু হবে আমি মনে করি। আমি একটা কথায় উদাত্ত আপনাদের আহ্বান জানাবো। আপনারা জানেন 5ই আগস্ট খুনি হাসিনা কোথায় গেছে? দিল্লিতে, ভারতের কাছে, একটা হিন্দুদের কাছে। সেখানে যে নাকি মাঝে মধ্যে সিঁদুরও লাগায়। এখন তিনি হিন্দু না মুসলমান আপনারা নিজেরাই বিবেচনা করুন। কারণ এই পর্যন্ত আপনি দেখেন ম্যাডাম খালেদা জিয়াকে অবৈধভাবে তাকে কারাবন্দি করে রেখেছিল, তিনি কিন্তু পালিয়ে যাননি। বাংলাদেশ থেকে তিনি পালিয়ে যাননি, তিনি বিচারের আওতায় এনেছেন। তাকে এই অপবাদ দেওয়া হয়েছিল এতিমদের টাকা তিনি লুট করে খেয়েছেন এবং তাকে সাজাও দেওয়া হয়েছিল। চিকিৎসা পর্যন্ত তাকে করতে দেওয়া হয়নি। বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠিয়েছে। এই রকম এটা আপনারা জানেন। কিন্তু খুনি হাসিনা সে অপরাধী দেখেই সে বাংলাদেশ থেকে পালিয়ে, চোরের মতো পালিয়ে, সেনাবাহিনীকে অন্যরকম একটা হুকুম দিয়ে তার বাহিনী নিয়ে সে ভারতে পালিয়ে গেছে এবং সেখানে সে ই করে। এখন আপনারাই বলুন তিনি হিন্দু না মুসলমান? যদি মুসলমান হয়ে থাকতেন তাহলে আল্লাহ এবং আল্লাহর কোরআনকে ভয় করে তিনি দেশে থেকে জনগণকে নির্বিচারে গুলি করে হত্যা করতেন না এবং ইসলামিক যে সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে ধ্বংস করতেন না। কাজেই তাকে কি আপনি জন্মগত সূত্রে মুসলমান? আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে আপনাদের বলছি, সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে লেখা আছে যে আপনি মুসলমান না হয়ে কবরে আসেন না। অর্থাৎ আপনি জন্মসূত্রে মুসলমান সেটা আপনি বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনাকে পবিত্র কোরআনে আল্লাহ হুকুম আরকান আহকাম কিভাবে পালন করতে হবে সেটা কিন্তু কোরআনে পরিষ্কার বলে দিচ্ছে। এবং এই ইসলামিক আদর্শকে বুকে নিয়ে নামাজ কালাম আদায় করে আপনি কবরে আসেন, এইটাই 101 নম্বর আয়াতে সূরা আল ইমরানের পরিষ্কারভাবে উল্লেখ করছে। এটা আমার কথা নয়, এটা পবিত্র আল্লাহ ওহির মারফতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে পবিত্র কোরআনে এই সূরাটা নাজিল হয়েছিল। এটা আপনারা ভালোভাবে জানেন।